নমস্কার। কৃষকদের জন্য সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা কবে দেবে? তো ইতিমধ্যে আমরা অনেক ভিডিওর মাধ্যমে আগেই জানিয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কথা নিজেই ঘোষণা করবেন। তো এতদিন কেন টাকা দেয়নি? কারণ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে অযোগ্য কৃষকরা বেআইনিভাবে টাকা পাচ্ছে এবং যোগ্যরা বাদ পড়ছে। সেজন্যই কৃষি দপ্তরকে তিনি জানিয়েছিলেন যে যোগ্যদের যাচাই করে তবেই টাকা দেওয়া হবে। কারণ এই যোগ্য যাচাই বিষয়ে এতদিন যে ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক এবং জমির প্রয়োজনীয় তথ্য আপডেটের কাজ চলছিল। তো ইতিমধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে কৃষকরা অপেক্ষায় ছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবো। এবার কৃষকদের মুখে হাসি ফুটবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15ই জুলাই সন্ধ্যা 7টায় নবান্ন থেকে সরাসরি ঘোষণা করেছেন সাংবাদিক সম্মেলন করে খারিফ মৌসুমের টাকা দেওয়ার কথা। তো মাননীয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন আপনারা সম্পূর্ণ সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখে নিন, কারণ আমরা পুরো ভিডিওটা আপলোড করতে পারিনি কিছু সার্ভারের প্রবলেমের কারণে। তো আপনারা দেখে নিন মাননীয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সর্বপ্রথম আপডেট আমরা দিয়ে থাকি। তো মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন আপনারা দেখে নিন। খারিফ মৌসুমের টাকা কবে দেওয়া হবে মনিটরিং করতে। আর কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুব শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য সাফলা বাংলা। একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছিল ইন্ডিয়াতে। এই কৃতিত্ব কৃষকদের, এই গৌরব কৃষকদের। আপনারা ভালো থাকুন, আপনাদের পাশে সবসময় সরকার আছে।